আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 23, 24 এবং 25 নিয়ে আলোচনা। ওকে, দেখো পৃষ্ঠা নম্বর 23-এ আছে সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি জেনেছি বিশেষ্য কি। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, যেমন জায়গার নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, অর্থাৎ যে কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য। আর বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। ওকে, বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগ সহকারে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে, অর্থাৎ তাহলে সেটা হচ্ছে কি প্রথম বাক্যে শিমুলের পরিবর্তে বসছে, সুতরাং সেটা হচ্ছে কি সর্বনাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরে আছে দেখো এখানে লেখা আছে পাঠ থেকে সর্বনাম খুঁজি, অর্থাৎ আমাদের সর্বনাম খুঁজতে হবে। এখানে দেওয়া আছে চিটিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ আমরা আগে যে চিটিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটকটি পড়েছি, তার মধ্যে যেসব সর্বনাম ব্যবহৃত হয়েছে সেসব সর্বনামগুলো নিয়ে আমাদের কি করতে হবে, এই ছকটা পূরণ করতে হবে। ওকে, এরপর নিচে আরেকটা ছক আছে, দেখো এখানে দেওয়া আছে অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি, অর্থাৎ কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলো নিচে দাগ দাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে দুইটা কাজ রয়েছে। একটা হচ্ছে এই তালিকা তৈরি করতে, আর নিচে হচ্ছে একটা অনুচ্ছেদ লিখতে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এই তালিকাটি এবং একটি যে অনুচ্ছেদ দেওয়া আছে সেটা পূরণ করে নেই। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 24, পাঠ থেকে সর্বনাম খুঁজি। দেখো এখানে বলেছিলাম কি যে চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো, অর্থাৎ তালিকা তৈরি করব আমরা। চিঠিবিলি থেকে পাওয়া সর্বনামগুলো হচ্ছে সে, সবার, আমার। আর সুখী মানুষ থেকে পাওয়া সর্বনামগুলি হচ্ছে তোমার, তার, আপনি, আমি, আমাকে, আমার, অন্যের, যাকেই, তুমি, তোমরা, তুমি, তোমাদের, আমাদের। এই সর্বনামগুলি আমরা সুখী মানুষ থেকে পেয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পৃষ্ঠা নাম্বার 24 ও 25-এর যে অনুচ্ছেদটি ছিল, যে অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি, সেটা এখন আমরা সম্পন্ন করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা এই অনুচ্ছেদটি লিখেছি, পুতুল ছোট ছোট পা ফেলে রেন্টি গাছটির দিকে এগিয়ে যাচ্ছে, তার চোখ বাবার দিকে। তার কার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, পুতুলের পরিবর্তে, সুতরাং এখানে সর্বনাম হচ্ছে কি তার। পরে দেখো বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করলো, কে বুঝতে চেষ্টা করলো, পুতুল। কার পরিবর্তে ব্যবহৃত, ওকে বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করেছে, সে এখন কে কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সে ব্যবহৃত হয়েছে যে পুতুলের পরিবর্তে। পুতুলের বয়স 11। এই বয়সে ছেলেরা চারদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেন্টি গাছটার দিকে যেতে দেখলেন, কিছু বললেন না। তিনি জানেন তিনিটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, পুতুলের বাবার পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ওকে, এই গাছের নিচে পুতুল প্রায় এসে বসে। এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশুর কিছু গোপন জায়গা থাকে, তার নিজেরও ছিল। পুতুলকে দেখে মাঝে মাঝে তার তার নিজের শৈশবের কথা মনে হয়। এখানে তার বলতে বোঝানো হয়েছে পুতুলের বাবা, সুতরাং তার হচ্ছে কি সর্বনাম। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না, তিনি হচ্ছে কি সর্বনাম। অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন, তাদের বাড়িটা ছিল হইচই হই হুল্লোড়ের বাড়ি। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলে পেলে সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই করত। রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন, বসতে হলো ঘাসে। এমনভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন, তিনি হচ্ছে রহমান সাহেব। সুতরাং রহমানের সাহেবের পরিবর্তে কি কি তিনি শব্দটি ব্যবহৃত হয়েছে, সুতরাং তিনি হচ্ছে কি সর্বনাম। পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না।
ওকে, ছেলেটা খুবই একা, তাকে আরো কিছু সময় দেওয়া দরকার। তাকে তাকে বলতে পুতুলকে বোঝানো হয়েছে, সুতরাং এটাও একটা সর্বনাম। ওকে, তা তিনি দিতে পারছেন না, তিনি হচ্ছে সর্বনাম। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। ওকে, এখানে তিনিটা হচ্ছে কি সর্বনাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে পাঠ্য বইয়ের 24 ও 25 নম্বর পৃষ্ঠাটি কি সমাধান করেছি।